কপালের দুঃখে কান্দাইতে পারে। জন্মদাতা পিতা মোরে দিয়াছে যে কারাগারে, এখন আমি করি কি উপায়। জন্মদাতা পিতা মোরে দিয়াছে যে কারাগারে, এখন আমি করি কি উপায়। আমি কেমন করে এই কারাগার থেকে মুক্তি পাবো? কারাগারে বন্দী আমি, বন্ধু জানি কি বা করছে, বন্ধুর জন্য পরাণ কেমন করে। আহা মরি দুঃখ রে, কপালের দুঃখে কান্দাইতে পারে। ওঠো ওঠো রেখা, আর কেঁদো না। ওঠো ওঠো রেখা, আমি এসেছি তোমাকে মুক্ত করে নিতে। তুমি চলো, তুমি চলো আমার সাথে। কোথায় কোথায় যাব আমি আপনার সাথে? আর আপনি কে? ভয় নেই তোমার। তুমি তুমি আমার পরিচয় পাবে না। আমি একজন দস্যু। দস্যু? হ্যাঁ, দস্যু? আমি তোমার হিতৈষী। না না, দস্যু আমাদের হিতৈষী না। না, আপনি এখান থেকে চলে যান, আপনার কাছে আমার ভয় হচ্ছে। ভয় নেই রেখা, ভয় নেই। আমি ওই কাজলকে মুক্ত করে কাজল? ওই প্রাসাদের বাইরে রেখে এসেছি। আবার কাজলকে আপনি মুক্ত করেছেন? হ্যাঁ হ্যাঁ, চলো চলো আমার সাথে। তাই চলুন ভাই, আমাকে আমার কাজলের কাছে নিয়ে চলুন। চলো রেখা, আমি মুক্ত করে দিলাম। আমি তোমাকে ওই কাজলের কাছে পৌঁছে দেব। চলুন, আমাকে আমার কাজলের কাছে নিয়ে কাজলকে চলুন। নিয়ে অন্য রাজ্যে চলে যাবে। করলাম রে ওরে আমার এই দেহ কালার লাইগা রে, ওরে অন্তর কালা করলাম রে দুরন্ত পরম বাসে।
হায় হায় তাহার চাইতে ওহো দিক বাঁকা যাহারে দিছি প্রাণ রে দুরন্ত পর বাসে আমার হার কালা তোলাও রে ওহরে আমার দেহ কালার লাইগারে অন্তর কালা করলাম রে দুরন্ত পর বাসে তাহার চাইতে ও দিক বাঁকা হায় হায় তাহার চাইতে ও দিক বাঁকা যাহারে দিছি মন রে দুরন্ত পর বাসে ওহো মনোহরে হাহারি হইল গরহ দর কপাল দেবুর পুরা রে কপাল দেবুরি পুরা হাইরে পিরিতি ভাঙ্গিয়া গেলে হায় হায় পিরিতি ভাঙ্গিয়া গেলে হায় হায় মায়াকে নায়ার চূড়া রে দুরন্ত পর বাসে আমার হায়ার কালা করলাম রে ওরে আমার দেহ কালার লাইগা রে অহংকরি কালা করলাম রে দুরন্ত পর বাসে আই দাদা নো আমরা এই গাড়ের বারে শক্ত করে কোনো যাত্রী আইলে তুমি আমার ডাক দিবে শরীরটা বেশি ভালো না এই গাড়ের বারে শক্ত হয়ে বসো যাত্রী আইলে তুমি আমার ডাক দিবে টুক করে ঠিক আছে ও মাঝি রে দাদা কেমন হয়েছে? পার করো পার করো মাঝি রে মাঝি পার করো হইয়া মারে গো শোনো ঘাটে মাঝি রে দাদা মশা রে পার করো মাঝি রে ও
রেখা কেঁদো না রেখা দাদা কাম হয়েছে আমাদের ভাগ্যে নির্মম পরিহাস নাম জানি না ঘাটে মাঝি রে ও মাঝি কি নাম ধরে ডাকি গো শোনো মাঝি ভাই রে। তুমি এবার কেরাকো কাটের বাইরে রাইসা কান্দাকাটি করতাছ তোমরা যদি পার না করো রে ও মাঝি কেমনে হইব পারো রে শোনো মাঝি ভাই রে। আমরা তো পার করবার নিগে এই গাড়ির বারে পয়সা হয়েছি তোমরা সেই তো তাড়াতাড়ি আসো টাকা করি বাই করো তোমরা আমার ধর্মের ভাইও রে ও ভাইও ধর্মের কাজ করো রে শোনো মাঝি ওই দাদা ভাইও দাদা রে। তুই দেখছি গাড়ির বারে কে রাইছে ও মাঝি ভাই মাঝি ভাই ও মাঝি ভাই আমাদেরকে একটু ওপারে পার করে দাও না মাঝি ভাই আমাদেরকে পয়সা দিবেন? মাঝি ভাই আমাদের কাছে তো কোনো পয়সা নেই। নেই মানে বললেই হবে আমরা টাকা ছাড়া পার করব না দয়া করো মাঝি ভাই আমাদের কাছে তো কোনো টাকা পয়সা নেই। মাঝি ভাই এই নাও আমার হাতের আংটি কানা। এই আংটি কানা বহুত মূল্যবান। এটা তোমরা রাজবাড়িতে বিক্রি করলে অনেক টাকা পুরস্কার পাবে। ওই দাদা দেখ টাকা পয়সা নাকি আমরা আঙ্গুরে একটা আংটি দিছে অনেক মূল্যবান বলে ওই পেটি আঙ্গুরের কাছে আমার কাছে বললো আন্টি দিছে? হ্যাঁ তাহলে ওই পেটি ধরে হাত পাও ধুয়ে ভালো মতো পরিষ্কার করে নায়ের মাঝখানে ব্যবহার কর তোমরা বালাকে যা চলো পরিষ্কার বন্ধু। করে নৌকায় চড়ো। মাদি বাহায়া দায়াও রে এ ওরে অকুল বহ রিয়ার মহাদে ওই আমার ভাঙ্গনা ওরে মহাদে পায়া যাও রে ওই মাঝি বাহায়া বাহায়াও রে কুল বিয়ার মহাদে আমার ভাঙ্গা নাও রে মহাদে বায়া যাও রে बन्ना कास्टर नौकर खाने मस्का तेरे तरसोया नायर आया कई थई का पाया साई गहले आया कई थई का पाया साई गहले कोले जाबे को यारे महादे बाया बहाओ रे
মাঝে ভাইয়া যাহাও রে মাঝে ভাইয়া যাহাও রে একটু আর মাঝে আমার বাঙ্গা নাও রে মাঝে ভাইয়া যাহাও রে নাও বাইতে বাইতে শরীরটা বড় আমার একবারে দুর্বল হয়ে গেছে গা শরীর- এটা আইসা পড়ছি গাড়ের পারে আইসা পড়ছি বেড়ি করে নামাই দে না ভাই তুমি আর জানে পানি নাই আমার এখন আর কষ্ট চলো এ, বন্ধু তোমরা নামো চলো লোকের রে, দিকে হ্যাঁ। নামো দাও যে রাস্তা দাইছো ওই রাস্তায় মান দাও না গেলে রাস্তায় বিপদ হইতে পারে দাদা ও নো আমরা জায়গা নাও জায়গা লড়াই কামাইছে কিন্তু ও। যে হিসাবের গুণ বাড়ি মান খাস না পড়ে এবার আমরা তক্তা ফাড়া হেলাইছি যাও দে একবার একবার যদি এই শয়তানটাকে পাই তাহলে তাকে আমি করব নির্মম ভাবে হত্যা কোথায় কোথায় প্রহরী যাও প্রহরী এই মুহূর্তে ওই বন্দি কদমালি চাষার বাচ্চাটাকে আমার দরবারে নিয়ে এসো আমি তাই করছি হুজুর আমি তাই করছি বেঈমান বেঈমান কদমালি এবার বুঝতে পারবে রাজা উমর খুজুর উমর খা একটাই চিজ যা বেহেশতকে বানায় সুযোগ আর তোদের মতো মানুষগুলোকে বানায় জানোয়ার সালাম জাহাপনা সালাম আমাকে কেন স্মরণ করেছেন জাহাপনা কদমালি তোর ওই লম্পট ছেলেটা যে অপরাধ করেছে তার তার প্রায়শ্চিত্ত আজ তোকেই যে করতে হবে বল বল তোর ছেলে লম্পট ছেলেটাকে তুই কোথায় লুকিয়ে রেখেছিস বল আমাকে আমাকে ক্ষমা করুন জাহাপনা আমি আমি যে ওদের বিন্দু মাত্র জানি না এবার এবার তোকে জানিয়ে দিব যে যে নরাধম কন্যা অপহরণ করেছে আমি আমি তার বাপকে কিছুতেই ক্ষমা করব না আমি তার বাপকে কিছুতেই ক্ষমা করব না বিশ্বাস করুন হুজুর আপনার ওই দুটি পায়ে ধরে বলছি আমি ওদের এক বিন্দু মাত্র জানি না বলবি না বল হারামজাদা বল বল তোর ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছিস বল বল না, মহারাজ বল। আমি তো কিচ্ছুই আর জানি না আপনি আপনি আমাকে ক্ষমা করুন জাহাপনা কোন ক্ষমা নয় বল বল হারামজাদা বল জাহাপনা ওগো খুদা তুমি কি দেখতে পাচ্ছ না আমাকে আমাকে বিনা দোষে চাবুকের উপর চাবুক মেরেছে খুদা কিসের খুদা কে তোর খুদা আমি তোর খুদা ইয়া! বল হারামজাদা বল প্রহরী আদেশ করুন জাহাপনা বন্দি করো এই বেমান কদমালি বাচ্চাটাকে আমি তাই করছি হুজুর আমি তাই করছি প্রহরী তুমি নিয়ে যাও এই শয়তানের বাচ্চাটাকে ওই অন্ধকার কারা কক্ষে
তারপর ওকে কারাকক্ষে বন্দি রেখে চাবুকের পর চাবুক মারবে এবং ওর দেহটাকে ক্ষত বিক্ষত করে ফেলবে। যাও, নিয়ে যাও ওকে। করছি হুজুর, আমি তাই করছি। তাই যাচ্ছি জাহাপনা। যাওয়ার পূর্বে তোমাকে আমি দুটি কথা বলে যাচ্ছি। তুমি আমাকে যেভাবে অন্যায়ের পর অন্যায় চাবুকের পর চাবুক মেরেছ, দূর করে গরু ছাগল কেড়ে নিয়েছ, অন্যায়ভাবে ঘর বাড়ি জ্বালিয়ে বলে দিচ্ছ, আমি গরিব চাচ্চা নীরবে সহ্য করলে ওই ক্ষুধা তোকে কোনোদিন সহ্য করবে না। এর প্রতিবাদ তোকে একদিন মুখ করতেই হবে, মুখ করতেই হবে। চলে এসো। অভিশাপ। আসতে পারি জাহাপনা? কে? কি তোমাদের অভিযোগ? মানে এই আন্টিখানা কেউ কিনতে চায় না, তাই আপনার নিকট এসেছি এই আন্টিখানা বিক্রি করতে। দেখি দেখি কিসের আংটি? এই দেখুন। এ কি? এটা তো আমার ময়নার আংটি। বল হারামজাদারা, এই আংটি তোরা কোথায় পেয়েছিস? এটা তো আমার মেয়ে রেখার আংটি। রেখার আন্টি? তাহলে কি আপনার মাইয়া কি পালায়ে গেছে? বল বল, এই আংটি তোরা কোথায় পেয়েছিস? একেবারে হাসা মানে এই কয়জন লোক এই পারাপারের সময় এই বকশিস দিছে হুজুর। হেয়ালি রেখে ভালোই ভালোই বল, ওরা ওদেরকে তুই কোথায় লুকিয়ে রেখেছিস? না না হুজুর, আমরা যে বলতে পারবো না হুজুর। বলতে পারবি না? না না। বলতে তোকে হবে। ওই শালাই জানে। হাতে তোরি পায়ে তোরি, ও সাহেব মারবে নায়া মারে, ও সাহেব মারবে নায়া মারে। আমি তোর কোনো কথাই শুনতে চাই না। বল, তুই কোথায় পেয়েছিস? बिना तुझसे मारले ओ साहेब ठेकबेन परो कहले ओ साहेब ठेकबेन परो काले। আমরা আসলে কিছু জানি না, আমাদেরকে ক্ষমা করে দেন হুজুর। তোরা ঠিকই জানিস আমার মেয়েটা কোথায় আছে। দয়া করে করবে ক্ষমা সাহেব, এই সাহেব ক্ষমা করেন মারবেন না আমাদের। হুজুর, আমরা আসলে কিছু জানি না। এই আন্টিতে বিক্রি করে গেছে আপনার মেয়ে। আমরা জানলে এই আন্টি কখনো আমরা নিতাম না। আপনি আমাকে ক্ষমা করে দেন সাহেব। না, কোনো কথা নয়। কোথায় কোথায় প্রহরী? আদেশ করুন হুজুর। বন্দি করা, বন্দি করা। তুই বেমান শয়তানদেরকে
আর নিয়ে যাও অন্ধকার কারাকক্ষে। আমি তাই করছি হুজুর, আমি তাই করছি। আমাদেরকে বন্দী করবেন না সাহেব, আমাদেরকে ক্ষমা করে দেন। আমরা যে কামাইতে না করলে আমাদের যে বহু প্রলাপন না খেয়ে মরে যাবে সাহেব। কোনো কথা নয়, নিয়ে যাও প্রহরী। এবার লম্পট কাজল, এবার বুঝবে তো অবস্থা কেমন হয়। যেমন করেই হোক সারা বন জঙ্গল তন্ন তন্ন করে তোকে আমি অবশ্যই খুঁজে বের করবো, আর তো কেমন শাস্তি দেবো তা কোনদিন কল্পনাও করতে পারিসনি। উজির সাহেব, যাব না। আমার এই ভুবনপুর রাজ্যের মহান অধিপতি, এই আমার রাজ্যের হিন্দু মুসলমান প্রজাগণ কিভাবে যাবজ্জীবন করছে তা কি আপনি বলতে পারেন উজির সাহেব? হ্যাঁ যাব না। আমাদের রাজ্যের হিন্দু মুসলিম প্রজাগণ বেশ শান্তিতে বসবাস করতেছে, যাব না। উজির সাহেব, আপনি আমার রাজ্যময় ঘোষণা করে দেন, এই হিন্দু মুসলিম সবাই আমরা ভাই ভাই, একই মায়ের সন্তান। আমি তাই করব, যাব না। হ্যাঁ হ্যাঁ, আপনার তাই করতে হবে উজির সাহেব। আমি চাই এই দুই জাতি মিলামিশে আমার এই ভুবনপুর রাজ্য একটি শক্তিশালী রাজ্য পরিচালনা করতে। পিতা পিতা, আপনি এখানে আর আমি কিনা সারা রাজ্য আপনাকে খুঁজে বেড়াচ্ছি পিতা। কেন মা মর্জিনা, তুমি আমাকে কেন খুঁজতেছো মা? পিতা, আমি না আমার মামার বাড়ি বেড়াতে চাই, আপনি আমাকে হাসি মুখে বিদায় করুন। মা মর্জিনা, তোমার মামার বাড়িতে বেড়াতে গেলে কিছু লোক নিয়ে যাওয়া দরকার। উজির সাহেব, আপনি মর্জিনার সাথে কিছু সম্রাট সৈন্য নিয়ে আগামী কাল তার মামার বাড়ি পাঠানোর ব্যবস্থা করুন। আমি তাই করবো, যাব না। চলুন, যাব না। আজকের মতো সবাই এখানে। হ্যাঁ তাই চলো নজির সাহেব, তাই চলো মা তাই চলুন, মর্জিনা। যাব না। রেখা, আর যে চলতে পারছি না এই তো। কাজল, এই তো আর একটু। হ্যাঁ, এবার আমাকে একটু বিশ্রাম করতে দাও। কি করব রেখা, এটা আছে আমাদের ভাগ্যের পরিহাস। তুমি রাজকন্যা হয়ে আজ আমরা বনে বনে ঘুরতেছি। হ্যাঁ, বন্ধু, বলো বলো রেখা, কি বলবে আমাকে বলো। 7 দিনের অনাহারি কিছুই নাহি খায়ো। দিনের অনাহারি কিছুই নাহি খায়ো। কইলজা পাইতা মরবো আমি,
তুমি তুমি আর কেঁদো না রেখা। এই তো রেখা, তুমি তুমি এই পিস্তল খানা হাতে দিয়ে এখানে বসো। আমি দেখি, আমি এই বন মাঝে দেখি কোথাও পানি পাওয়া যায় কিনা। শীঘ্রই চলে এসো বন্ধু। হ্যাঁ রেখা, ভয় নেই রেখা, আমি আমি যাব আর তোমার জন্য পানি নিয়ে তাড়াতাড়ি চলে আসবো। ঠিক আছে বন্ধু। দেখো রেখা, রেখা রেখা, বলো। ভয় পেয়ে না শোনা। ঠিক আছে। ঠিক আছে, থাকো রেখা। একই কিসের একটা হাসি শোনা যাচ্ছে? তাহলে কি আমি দানবের আড্ডায় এসে পড়েছি? এই! এই বনমাঝে তুই কা আছি? আগে বলো তুমি কে? আমি বনরাজ আছি। আমি এই 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 বনে বনরাজ আছি। এই সুন্দরী, তুই কাহা আছি? আমি তো জম আছি। ভালো চাস তো এই মুহূর্তে স্থান ত্যাগ কর। কি? একটা ছোট নাকড়া এত অসম্ভব অপমান! আবার বলি না কি আগ্রহ? তার আগে তারাতে দেখিয়ে দেব। সাবধান জঙ্গলি। চুপ করে রাখি, আমি তাকে খতম করিয়া দেব। আমাকে খতম করার আগে তুই তোর জীবনটা বাঁচা শয়তান। পিস্তল 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 পিস্তল! হ্যাঁ হ্যাঁ, পিস্তল। তুই 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 পিস্তল নিয়েছিস? তুই পিস্তল নিয়েছিস? হ্যাঁ হ্যাঁ, আমি পিস্তল তুই নিয়েছি। তুই যে আমার মাইজি আছিস, তুই যে আমার মাইজি আছিস, কর গুলি, কর গুলি, আরো জোরে কর মাইজি। তোকে আমি মাইজি বলে সমর্থন করি, মাইজি বলে তোকে আমি সমর্থন। ঠিক আছে, চলে যাও এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, আমি চলে যাবো। যাও। তোকে তোর কোনো বিপদ আপদ হলেও আমি তাকে দেখে নিব। আমার রক্ত দিয়ে হলেও তোকে আমি সাহায্য করব, আর আমার কথাটা স্মরণ করবি। ঠিক আছে আব্বা। ঠিক আছে মাই, তুমি একটি গান শোনাও, করুণা একটি গান শোনাও। গান গান মাইদি বলুন। বাবা, গান গাও, গান গামু। গাও। শোনে রে শোনে, শোনে আব্বা গো, ও আব্বা বলি যে না রে গো, শোনেন আব্বা, আব্বা গো।
আর আকাশ থেকে চাঁদ সূর্য গ্রহ তারা নক্ষত্র ছিঁড়ে নিয়ে তোকে মালা বানিয়ে দিব রে মাইজি। তুই মানুষ আছিস নাকি কোনো দেবতা আছিস? কোনো চলো দেবতা আব্বা, আছিস? আমরা এখন চলে যাই। ওগো কে কোথায় আছে আমাকে বাঁচাও হ্যালো আমাকে বাঁচাও বৃথায় চিৎকার করে কোনো লাভ হবে না। তবে তো জানো এই রাজ্যে এমন কোনো লোক নেই যে এই কালোর হাত থেকে তোমাকে রক্ষা করে। আমি না 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 আমার কাছে এসো না। আমি তোমার রূপে আমি পাগল হয়ে গেছি, তাই তো আমার কামান্নার বেশি দাম আমি তোমার পক্ষে চাপিয়ে দেব। তারপর আমার হৃদয় থাকি ছেড়ে দাও ছেড়ে দাও মুক্তি দে না মারে ও মুক্তি দে না ছেড়ে দেব। হাতে দড়ি পায়ে পড়ি ডাকাত দেখি দেনা মারে ও ডাকাত দেখি দেনা মারে তুমি যত আমার এই প্রাসাদ হৃদয় তুমি খোদা তোমার হাত থেকে রক্ষা করো। নিয়ে এসো। আমি যে বোলা নারী দস্যু মুক্তি দেনা মারে ও ডাকাত মুক্তি দেনা মারে এসো বলছে সুন্দরী। আমাকে যেতে দাও ছেড়ে দাও ছেড়ে দাও দস্যু যেতে দাও মারে ও দস্যু যেতে দাও তোমার ওই কান্নায় না, না, না। হয়ে গলতে পারে না। আমি আমার এই কামান্নর বিজয় না, না, না। আমি তোমার রক্ষণে আমাকে তারপর যেতে দাও। তোমার প্রাণ হুঁশিয়ার বালক, তুই আমার শিকার কেড়ে নিতে এসেছিস, বল তুই কে? বালক, আমি তোর মায়ের দুধের কসম দিয়ে বলছি তুই এখান থেকে সরে যা। আমার শিকারকে
তাহলে দেখা যাক কার বাহাদুর শক্তি। যুদ্ধ ভালো হয়ে যুদ্ধের অবিলাস ঠিকাই 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 আর রাষ্ট্র করলাম তোর সাথে যুদ্ধই হবে আমার শক্তির পরিচয়। চল শয়তান, ভাই এবার তোকে কে রক্ষা করবে? ওই দাও আগুন ধরেছে। চল শয়তান, এখান থেকে চলে যা। বলো, বলো শুনতে কে তুমি? আর কেনই না এই বাগানে এসেছো? আমি ভুবনপুর উজির কন্যা। মামার বাড়ি থেকে প্রাসাদে ফেরার পথে এই দস্যুর দল আমাকে আঁকড়িয়ে ধরেছে। তোমার সঙ্গে কি কেউ ছিল না? অনেক সেনা সৈন্য ছিল। এই দস্যুর হাত থেকে তারা কেউ টিকে থাকতে পারেনি। ও, মনে হয় তোমাদের রাজশক্তি নিশ্চয় দুর্বল, তাই প্রাণের মায়ায় তারা পালিয়ে গিয়েছে। যাক, এবার একা তুমি যেতে পারবে তো? না যুবক, আমি একা যেতে পারবো না। তবে কষ্ট যখন করেছেন, দয়া করে আপনি আমাকে আমার প্রাসাদে ফিরে দিয়ে আসুন। বেশ, তাই চলো, আমি তোমাকে তোমার বাসাতে পৌঁছে দিই। ঠিক আছে, তাই চলুন। ঠিক আছে। উজির সাহেব, বলুন আপনার কি অভিযোগ? আমার কোনো অভিযোগ নেই জাহাপনা। আমার একমাত্র কন্যা মর্জিনা এখনো সে প্রাসাদে ফিরে আসছে না জাহাপনা। সেজন্য আমার বিশেষ মনটা ভালো লাগছে না জাহাপনা। হ্যালো, সেজন্য আপনি কোনো চিন্তা করবেন না উজির সাহেব। আরে হয়তো এই এখনই এসে পৌঁছে যাবে। এই ব্যাপারে আপনি এই নিশ্চিন্ত থাকতে পারেন। জি জাহাপনা। সর্বনাশ হয়ে গেছে হুজুর, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে সৈনিক? হুজুর, মর্জিনাকে ডাকাতে ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে গেছে। জাহাপনা, আমরা ফিরবার পথে কয়েকজন ডাকাত আমাদেরকে আক্রমণ করে মর্জিনাকে নিয়ে পালিয়ে গেছে। তোমরা কি করছিলে তখন অভদ্র দল? জাহাপনা, আমরা তাদের অর্থের কাছে আমরা যাইতে পারছি না, তাই আমরা কোনো রকম পালিয়ে এসেছি। আমি আর শুনতে চাই না। যাও যাও অপদার্থের দল, আমার চোখের সামনে থেকে চলে যাও। ও খুদা, এ কি করেলে আমার আমার একমাত্র কলিজার টুকরা মা মর্জিনাকে আমার বুক থেকে ছিনিয়ে নিলে। শান্ত হন উজির সাহেব, কিভাবে শান্ত হব? শান্ত হন। কিভাবে শান্ত হব জাহাপনা? আমার কেমনে করে আমার একমাত্র মা মর্জিনাকে ছিনিয়ে নিয়ে গেছে, আমি কিনে বাঁচবো জাহাপনা? আমি আপনাকে কথা দিচ্ছি উজির সাহেব, আমি যেমনই করে হোক আপনার একমাত্র কন্যা মর্জিনাকে আমি ফিরে আমার দরবারে হাজির করব। তার করতে হবে না জাহাপনা, আমি সেই শয়তানকে হত্যা করে মর্জিনাকে সসম্মানে আজ দরবারে এনেছি। পিতা, পিতা গো, মর্জিনা, পিতা, পিতা গো, এই নজওয়ান না থাকলে আপনি আমাকে আর কোনোদিন ফিরে পেতেন না পিতা। বলো বলো বাবা,
কি তোমার পরিচয়? আর কি ভাই আমার কাছে তোমার চাওয়ার আছে? আমার নাম কাজল, আমি আশ্রয়হীন। দয়া করে আপনি আমাকে একটু আশ্রয় দিলে আমি খুশি হতাম জাহাপনা। তাই দেওয়া হবে তোমাকে, তাই দেওয়া হবে তোমাকে। শুধু আমার দরবারে তোমাকে শুধু আশ্রয় দেওয়া হবে না, তুমি আজ থেকে তুমি হবে আমার রাজ্যের প্রধান সেনাপতি। জাহাপনা, আমি কি পারবো আপনার দেওয়া সেনাপতির দায়িত্ব পালন করতে? আহা, পারবে যুবক, তুমি পারবে আমার রাজ্যের সেনাপতি পদের দায়িত্ব পালন করতে। জাহাপনা, কারণ মা মর্জিনাকে উদ্ধার করে তুমি যে বীর পুরুষের শক্তি পরীক্ষা করে দিয়েছ, তোমার প্রশংসা না করে আমি পাচ্ছি না। তাই তোমার মতো লক্ষ্যে আমার প্রয়োজন। হ্যাঁ, শোনো নজির সাহেব, বলুন যাব না, ওদের বীরসানের ব্যবস্থা করে দিয়ে আমি তাই করতেছি হ্যাঁ, যাব তাই না। চলো মা মর্জিনা, তাই চলো। চলো মর্জিনা। কে এই অচেনা অতিথি? দেখে মনে হচ্ছে হবে কোনো রাজপুত্র। সেই রূপ, সেই চেহারা আমাকে যে পাগল করে তুলেছে। ভিনদেশী বন্ধু আমার, মন নিয়ে আছে কে রে? হে ও হাই গো, মন নিয়ে আছে কে রে? ভিনদেশী এক বন্ধু আমার, ও হাই গো, মন নিয়ে আছে কে রে? হে ও পরাণ কান্দে তার লাগিয়া রে। শুইলে
আচ্ছা মর্জিনা, এখন সময় অনেক হয়ে গেছে, এখন আমরা চলে যাই। না বন্ধু, কি দিয়া বন্ধু মনটা কারিলা, আচ্ছা বসি গরম তাবিজ দিয়া প্রাণে মারিলা, ও অন্তরেতে পিরি তেরি মায়া ধরাইলা, তুমি ছাড়া হাই এখন প্রাণে বাঁচা দায়, তুমি ছাড়া হাই এখন প্রাণে বাঁচা দায়, কি দিয়া বন্ধু মনটা কারিলা, বসি গরম তাবিজ দিয়া প্রাণে মারিলা, অন্তরেতে পিরি তেরি মায়া ধরাইলা, তুমি ছাড়া হাই এখন প্রাণে বাঁচা দায়, তুমি ছাড়া হাই এখন প্রাণে বাঁচা দায়। কাজল দিলাম দুই নয়নে সুন্দর যদি লাগে, চুপি চুপি তোমায় আমি দেখব সবার আগে, কাজল দিলাম দুই নয়নে সুন্দর যদি লাগে, চুপি চুপি তোমায় আমি দেখব সবার আগে, ভালোবাসার কোন রাঙেতে আমার রাঙাইলা, তুমি ছাড়া হাই এখন প্রাণে বাঁচা দায়, তুমি ছাড়া হাই এখন প্রাণে বাঁচা দায়। অনেক দিনের মনো আশা পূর্ণ হইল বুঝি, দমে দমে এখন আমি তোমায় বন্ধু খুঁজি, অনেক দিনের মনো আশা পূর্ণ হইল বুঝি, দমে দমে এখন আমি তোমায় বন্ধু খুঁজি, ভালোবাসার এক জনমে আমায় মজাইলা, তুমি ছাড়া হাই এখন প্রাণে বাঁচা দায়, তুমি ছাড়া হাই এখন প্রাণে বাঁচা দায়, কি দিয়া বন্ধু মনটা কারিলা, বসি গরম তাবিজ দিয়া প্রাণে মারিলা, অন্তরেতে পিরি তেরি মায়া ধরাইলা, তুমি ছাড়া হাই এখন প্রাণে বাঁচা দায়, তুমি ছাড়া হাই প্রাণে বাঁচা দায়, তুমি ছাড়া হাই এখন প্রাণে বাঁচা দায়। আপনারা যারা এখনো আমাদের এই অনুষ্ঠানে ধৈর্য পরীক্ষা দিয়েছেন, আপনাদেরকে আবার আমাদের আমার ঠোঁট নরম, ওই শয়তানি দর্ব কত, আমার নাম মর্জিনা, কেমন করে যে তোকে দূরে সরাতে হবে সেটা আমার ভালো করে জানা আছে। এসেছি তো, তোমার কাছে ছুটে এসেছি মর্জিনা। সেজন্য মানে মানে বুঝলে না, সেই সুন্দরী রেখাকে যদি তুমি আমার হাতে দিতে পারো তাহলে যে তোমাকে বহুত পুরস্কার দেব। বলো বলো, পারবে? খুব পারবো খসুবাই, আমিও দেখে নিতে চাই ওই শয়তানি কত অহংকার।
ভেবে দেখো বলছি না। শফিক ভাই, এটাতে তোমারই লাভ। ইব্রাহিম শফিক ভাই চালু করে আসেন। এটাতে তোমার পথ হবে একেবারে পরিষ্কার। সেই সঙ্গে এই কাজল হবে তোমার, এই সুন্দরী এর রেখা হবে আমার। আমি তাই করব খসু ভাই। আমিও দেখে নিতে চাই ওই রূপসীর কত অহংকার। এবার এক ডেলে দুই পাখি শিকার করব। একদিকে রেখা আর অন্যদিকে সুন্দরী মর্জিনা। বাবা ইব্রাহিম, আর কত দূর পথ চলতে হবে বাবা? আমার মনে হয় এই বনটা পাড়ি দিতে পারলেই আমরা লোকালয়ে পৌঁছে যাব। বাবা ইব্রাহিম, ওই কামালের জন্য যে আমার মনটা বড় বেকুল হয়ে উঠেছে বাবা। চলো বাবা, আমার কামালকে যে আমি কোথায় হারিয়ে ফেলে দিলাম। তাই ভাবছি আমি জান, শাহজাদা কামালকে আমি রেখার সাথে মুক্ত করে দিয়ে বলেছিলাম তোমরা এই রাজ্য ছেড়ে চলে যাও। তারপর থেকে তাদের কোনো সংবাদ নেই। শাহজাদা কামাল কে সেই ইব্রাহিম? আমি জান, কদম আলী কামালের নাম পাল্টিয়ে কাজল রেখেছিল। কাজল? ও খোদা, ওই নয়নের মণি কাজলকে আমার বুকে এনে দাও খোদা। হে কি? বাবা ইব্রাহিম, আমরা মনে হয় দানবের আড্ডা এসে পড়েছি। হে কি বাবা, হে তো দেখছি দানবরাজ। ভয় পাবেন না আমি জান, প্রয়োজন হলে আমি তার সাথে যুদ্ধ করব। চলে যা শয়তান, তাহলে আমি তাকে হত্যা করব। ওগো, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো। আমি আছি। বাপজি, বাপজি, ওই দানবরাজ আমাদেরকে খেয়ে ফেলবে বাপজি। আমি আছি রে মাইজি, আমি আছি। তোকে বিপদে আপদে থেকে আমার রক্ত দেওয়া হলেও তাকে আমি উদ্ধার করিয়া নিব রে মাইজি, উদ্ধার করিয়া নিব। বাপজি, বাপজি, তুমি আমাদেরকে বাঁচালে বাপজি। তুমি না থাকলে হয়তো ওই দানবরাজ আমাদেরকে এতক্ষণ খেয়ে ফেলতো। কি বললি ভাই? তুই আমাকে বাপজি বললি রে ভাই? চল মাইজি, তুই চল আমার মাইজি, আমার রাস্তা নাই, চল। ঠিক আছে বাপজি, তাই চলুন। চলো বাবা, চলো, যাও মাইজি যাও। কে কে আপনি? আমার নাম খসরু। কেন এখানে এসেছেন? তোমার উপকার করতে। আমার উপকার করতে? মানে তোমার যে সহযোগিতা করতে। আপনার কথাগুলো কিছুতেই আমি বুঝতে পারছি না।
কি চান আপনি? তোমার কাছে কিছুই চাইতে আসি নাই রেখা, আমি এসেছি যে জ্বালায় তুমি পুরে ছাই হয়ে যাচ্ছ তার যে অবসান করতে। এর অর্থ? যদি তোমার চলার পথের কাঁটা সেই মর্যাদাকে দূরে সরাতে পারি, তাহলে যে তোমার সব ফয়সালা হয়ে যাবে। হ্যাঁ, আপনি কি পারবেন আমার পথ পরিষ্কার করতে? পারবো না মানে? 100 বার পারবো। তুমি জানো না রেখা, ওই মর্জিনা কতবার আমাকে কথা দিয়েছে, কিন্তু কিন্তু যে সেখন কাজলকে পেয়েছে তখন যে আমার সাথে কথাই বলে না। তুমি যদি বলো আমি মর্জিনাকে নিয়ে রাজ্য সরে চলে যাব। ভাই, যদি তাই হয় আমি আপনার পায়ে ধরে বলছি, আমার এই কাজটুকু করে দিন। বলুন ভাই, করে দেবেন? রেখা, তোর এত বড় সাহস একটা লম্পটের সাথে ছি ছি রেখা ছি। না বন্ধু, না, চুপ করো বন্ধু, এমন কথা তুমি বলো না। ছি ছি রেখা ছি, আমার বাপ তো গিরা হচ্ছে একটা লম্পটের সাথে তুমি। না 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 না, আজ আমি বুঝতে পেরেছি তোমাকে আমি বিশ্বাস করে বড় ভুল করেছি রেখা, আমি বড় ভুল করেছি। সেজন্যই তো তোমাকে নিয়ে এসেছি এই দৃশ্যটা তোমাকে দেখাবো বলে। এবার বুঝে দেখো কেমন শয়তানির সঙ্গে তুমি ঘর বাঁধার আশা করেছো। মর্জিনা, চুপ করো মর্জিনা। চুপ করো রেখা, বন্ধু, যাও আমার সম্মুখ থেকে তুমি দূর হয়ে যাও। বন্ধু, কসু, যে অপরাধ তুমি করেছো তার ক্ষমা হতে পারে না। তুমি একটা শয়তান। মর্জিনা, দূর হয়ে যা এখান থেকে। বেশ, আমি তাই যাচ্ছি, কিন্তু বন্ধু, আমি তোমার পায়ে পড়ে বলছি, না, তুমি আমাকে মিথ্যে সন্দেহ করো না। সরে যা কলঙ্কিনী। তারাইলে কোথায় যাব গো, ও বন্ধু বলো কি রে গো আমার বন্ধু, বন্ধু গো। না, তারাইলে কোথায় যাব গো, ও বন্ধু বলো গিরে গো আমার বন্ধু, বন্ধু গো। যা বলছি। তুমি বিনে বাগির গো, ও বন্ধু আমার কেহ নাই গো, আমার বন্ধু, বন্ধু গো। যাবি না, যাবি না এখান থেকে, তুই যাবি না, যা বলছি। তখন কেন
অসহ্য অসহ্য, আমার যে আর সহ্য হচ্ছে না। চলে চলে এসো মর্জিনা, তাই চলে চলো এসো। বন্ধু, তাই চলো। বন্ধু বন্ধু বন্ধু, আমাকে তোমাদের সাথে নিয়ে চলো, আমাকে তোমাদের সাথে নিয়ে চলো। ওজির সাহেব, বলুন যাহাপনা। আমার এই কাশীনগর রাজ্য নাকি ওই পাঞ্জাবি সৈন্যরা দখল করে নিয়েছে। এখন উপায় কি উজির সাহেব? আপনি চিন্তা করবেন না যাহাপনা। সেনাপতি কাজলকে কিছু সংখ্যক সৈন্য দিয়ে কাশীনগর যুদ্ধ করতে পাঠিয়ে দিন। সে অবশ্যই পারবে কাশীনগর মুক্ত করতে। এই কে আছে? আদেশ করুন জাহাপনা। যাও পরে এই মুহূর্তে সেনাপতি কাজলকে দরবারে পাঠিয়ে দাও। আমি যে তাই করছি হুজুর, আমি তাই করছি। ছাড়াম জাহাপনা, ছাড়াম। আমাকে কেন স্মরণ করেছেন জাহাপনা? কাজল, আমি জানতে পারলাম আমার এই কাশীনগর রাজ্য ওই পাঞ্জাবি সৈন্যরা নাকি দখল করে নিয়েছে। তুমি আজ ওই 10,000 সৈন্য নিয়ে এই তুচ্ছ যাত্রায় তুমি অগ্রসর হও। আমি তাই করব জাহাপনা। যাও কাজল, যাও, বড় বিক্রমে ঝাঁপিয়ে পড়ো। যদি আরো সৈন্যের প্রয়োজন হয় তাহলে লোক পাঠিয়ে জানিও। ওজির সাহেব, বলুন যাহাপনা। এই চলুন কাজলকে পাঠানোর এই ব্যবস্থা করি। তাই চলুন যাহাপনা। হ্যাঁ তাই চলো তাই কাজল। চলো জাহাপনা। তা তো শুনলাম, কিন্তু একটি জিনিস তো তুমি জয় করতে পারলে না। বলো মর্জিনা, কি সেই জিনিস? এই মর্জিনার মিষ্টি মন। সত্যি? ও সেই কথা। মনের আশা ভালোবাসা, ও হাই গো বুঝো না কেন তুমি, ও বন্ধু বুঝো না কেন তুমি। মনের আশা ভালোবাসা, ও হাই গো বুঝো না কেন তুমি, ও হাই গো বুঝো না কেন তুমি। কেমন করে বুঝব কন্যা, ও কন্যা তোমারি ছলনা, ও কন্যা তোমারি ছলনা। তোমায় কন্যা পাবো
শয়তানটাকে শাস্ত করেন, তাহলে দেখবেন সব ঠিক হয়ে যাবে হুজুর। চুপ কর ঘুরছো, মুখ সামলিয়ে কথা বলছি। সাবধান কাজল। আমাকে ক্ষমা করো ওজির সাহেব। ক্ষমা? কাজল, যে অপরাধ তুমি করেছো তার ক্ষমা হতে পারে না। তোমাকে অনুগ্রহ করে সেনাপতি প্রতি আশ্রয় দিয়েছি, মনে করেছো যাই খুশি তাই করে বেড়াবে। না, আমি নীরবে সহ্য করবো না। পিতা, ওর কোনো দোষ নেই পিতা, ওনাকে আপনি ক্ষমা করুন পিতা। কোনো কথা নয়। কে আছিস? আদেশ করুন জাহাপনা। বলতে কোন শয়তান কাজলকে? আমি তাই করছি হুজুর। পিতা, পিতা, আপনার দুটি পায়ে ধরে বলছি, ওকে ওকে আপনি ক্ষমা করুন। আরে না, ক্ষমা সে পাবে না, পাবে সে শাস্তি। প্রহরী, নিয়ে যাও তাকে অন্ধকার কারাগারে। আমি তাই করছি। তারপর হবে তার বিচার। মর্জিরা, বন্ধু, মর্জিরা, বন্ধু, মর্জিরা, বন্ধু, মর্জিরা, বন্ধু, মর্জিরা। বন্ধু। তোমারি পরশে, তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারি ভালো, ভালো। তুমি আছো সারাক্ষণ আমার পাশে, স্বপ্ন ভরানো অভিমানে। তুমি আছো সারাক্ষণ আমার পাশে, স্বপ্ন ভরানো অভিমানে। তোমারই মমতায় আমার সকল আশা রাঙিয়ে দিল। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারই
আরো কাছে তোমাকে যে চাই, তুমি ছাড়া এ ভুবনে আমার যে আর কেহ নাই। এ জীবন ফুরিয়ে যেদিন পাবো এক নতুন জীবন, সেদিন হবে একাকার দুজনার এই দুটি মন। এ জীবন ফুরিয়ে যেদিন পাবো এক নতুন জীবন, সেদিন হবে একাকার দুজনার এই দুটি মন। আমি কি গো তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি? সঙ্গী সঙ্গী আমরা ও মরি সঙ্গী। বিনোদিনী আমি হব কালাচা, তোরে বানাই বিনোদিনী আমি হব কালাচা। প্রেম কলঙ্কের জ্বালা কত রে, ওরে প্রেম কলঙ্কের জ্বালা কত রে, আমি করব বন্ধু তার প্রমাণ, আমি করব বন্ধু তার প্রমাণ, তোরে বানাই বিনোদিনী আমি হব কালাচা।
বানাইব তোরে আমি ফুলের কুলো বালা বুঝাইব কারে বলে প্রেম বিচ্ছেদের জ্বালা বানাইব তোরে আমি ফুলের কুলো বালা বুঝাইব কারে বলে প্রেম বিচ্ছেদের জ্বালা কেমন করে ঘরে রবি রে কেমন করে ঘরে রবি রে হাইরে কেমনে রাখবি কুলো মান হাইরে কেমনে রাখবি কুলো মান তোরে বানাইয়া বিনোদিনী আমি হব কালাচা ওরে যমুনারি কুলে যখন বসে কদম তলে বাজাইব পাশের বাঁশি রাধা রাধা বলে যমুনারি কোলে যখন বসে কদম তলে বাজাইব বাঁশের বাঁশি রাধা রাধা বলে বুঝবি তখন প্রেম জ্বালাতন রে বুঝবি তখন প্রেম জ্বালাতন রে হাইরে কত কঠিন বিষের পান হাইরে কত কঠিন বিষের পান তোরে বানাইয়া রাই বিনোদিনী আমি হব কালাচার তোরে বানাইয়া রাই বিনোদিনী আমি হব কালাচার তোরে বানাইয়া রাই বিনোদিনী
মিলানি হ্যালো হ্যালো যারে আমি পাইবার কথা যারে আমি পাইবার কথা তারে হারাইলাম আমি কি ছিলাম আর কি হয়ে গেলাম যারে আমি পাইবার কথা যারে আমি পাইবার কথা তারে হারাইলাম আমি কি ছিলাম আর কি হয়ে গেলাম জীবনে কি ছিলাম আর কি হয়ে গেলাম জীবনে যা নষ্ট হইছে প্রথম ভালোবাসা সে কি আর করিতে পারে ঘর বাঁধার আশা জীবনে যা নষ্ট হইছে প্রথম ভালোবাসা সে কি আর করিতে পারে ঘর বাঁধার আশা ব্রাহ্মণ হইয়া চাঁদের পানে ব্রাহ্মণ হইয়া চাঁদের পানে হাতি বাড়াইলাম আমি কি ছিলাম আর কি হয়ে গেলাম জীবনে কি ছিলাম আর কি হয়ে গেলাম কেন আমি করেছিলাম এত বড় আশা আমায় নিয়ে কত লোকে করে রে তামাশা কেন আমি করেছিলাম এত বড় আশা আমায় নিয়ে কত লোকে করে রে তামাশা নিজের হাত নিজের মাথায় নিজের হাত নিজের মাথায় কুড়াল মারিলাম আমি কি ছিলাম আর কি হয়ে গেলাম জীবনে কি ছিলাম আর কি হয়ে গেলাম মমতাজের প্রেমে পাগল ছিল বাদশা শাহজাহান তাজমহল বানাইয়া দিল ভালোবাসার প্রমাণ মমতাজের প্রেমে পাগল ছিল বাদশা শাহজাহান তাজমহল বানাইয়া দিছে ভালোবাসার প্রমাণ কি আছে কি দিবার বাকি কি আছে কি দিবার বাকি কইসালাম পাগলায় আমি কি ছিলাম আর কি হয়ে গেলাম জীবনে কি ছিলাম আর কি হয়ে গেলাম যারে আমি
কি হয়ে গেলাম জীবনে কি ছিলাম আর কি হয়ে গেলাম। জীবনে যা নষ্ট হইছে প্রথম ভালোবাসা, সে কি আর করিতে পারে ঘর বাঁধার আশা। জীবনে যা নষ্ট হইছে প্রথম ভালোবাসা, সে কি আর করিতে পারে ঘর বাঁধার আশা। নিজের হাতে নিজের মাথায়, নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলাম আমি। কি ছিলাম আর কি হয়ে গেলাম জীবনে, কি ছিলাম আর কি হয়ে গেলাম। যারে আমি পাইবার কথা, যারে আমি পাইবার কথা, তারে হারাইলাম আমি। কি ছিলাম আর কি হয়ে গেলাম জীবনে, কি ছিলাম আর কি হয়ে গেলাম জীবনে, কি ছিলাম আর কি হয়ে গেলাম। আলমতি জল। আমি আলো একাবারি আমার মাতা পিতা চাকরি করে, মাতা পিতা চাকরি করে মহারাজার বাড়ি রে। আমি আলো একাবারি থাকি